মানুষের কথাই ওট গরু পৃথিবীতে অন্যান্য জীবজন্তু পশু পাখি তারা মানুষের কাছে মান্যতা স্বীকার করে মানুষকে তারা মেনে চলে এবং সেই পশুগুলি মানুষের অধীনে থাকে। মানুষ 1 কুইন্টাল ওজন, হাতি 10 কুইন্টাল ওজন, তারপরেও সেই হাতিগুলি যদি গ্রামে ক্ষতি করে দেয়, ক্ষতি যেন না করতে পারে তার জন্য যত পদ্ধতি যত প্রসেস আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেননি। দিয়েছেন কাকে? জোরে বলুন। আমরা মানুষ, আমাদেরকে দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা আদায় করব। আরও একটি কারণে আল্লাহর প্রশংসা আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কত বুদ্ধি দিয়েছেন। ধরুন মানিকনগরে আপনাদের এলাকার সবথেকে বড় কৃষক মানুষ, তার বাড়িতে 2টি গরু আছে। কটি বললাম? 2টি গরু আছে। তিনি লাঙ্গল দিয়ে চাষ করেন। দেখা যাচ্ছে হঠাৎই গরু দুটিকে ছোট থেকে মানুষ করার পরে যখন লাঙ্গলে দিবে, জোয়ালে যখন ফিট করবে, তো ডান সাইডের গরুটা ভালো করে চলে, বাম সাইডের গরুটা একটু বদমাইশি করে। ডান সাইডের গরুটা ভালোভাবে চলে, বাম সাইডের গরুটা একটু বদমাইশি করে। তো বাম সাইডের গরুটাকে বদমাইশি যেন করতে না পারে, ঠিকঠাক যেন মনিবকে মেনে চলে, জোয়ালটা যখন যেই দিকে যেতে বলবে, মালিক যখন যেভাবে চলতে বলবে সেইভাবে যেন চলে, এই জন্য এই পদ্ধতির জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একটা ব্রেন দান করলেন, এটা বুদ্ধি দিয়েছেন মানুষকে। সেই বুদ্ধিটা হলো গরু যেন বদমাইশি করতে না পারে তার জন্য নাকের মধ্য দিয়ে দড়ি ভরে দিয়ে তাকে যখন যেই দিকে প্রয়োজন দড়িটা টেনে নিয়ে যায়। একে আমরা কি বলি? নাকে লাত দিয়া। বলি না? ধরুন আপনাদের এলাকায় হঠাৎই ইমাম সাহেবের শখ জেগেছে, সারা জীবন তো কুরবানি করলাম ছাগলের, দুম্বাও কুরবানি দিয়েছি, বড় লোকের ছেলে, তো আমি এবারে উটের কুরবানি দেব, উট কুরবানি দিব এই ইচ্ছা নিয়ে উট একটা রাজস্থান থেকে অথবা আরব থেকে কোনোভাবে উট তিনি আনলেন। উটের স্বভাব হচ্ছে যেখানে সে থাকে সেখানকার খাবার আর আমাদের এই দেশের খাবার সে সদা সর্বদা চায় রাস্তায় চলতে চলতে নিম গাছের পাতা খাবে। তো ইমাম সাহেব দেখলেন নিম গাছের যদি পাতা খায় তাহলে গোস্তটা তো একটু তিতো হয়ে যাবে, পাতা খেতে দেওয়া যাবে না। তো ইমাম সাহেব তার সবসময় উটটাকে কোথাও নিয়ে যেতে পারবে না, এটা 10 বছরের বাচ্চা ছেলেকে বলল, লাগাম ধরে উটটাকে তুমি এদিক ওদিকে নিয়ে যাও, গ্রামের মানুষকে দেখাও, গ্রামের মানুষ অনুপ্রাণিত হবে, তাকাব্বরের জন্য নয়, অহংকারের জন্য নয়। 10 বছরের বাচ্চা ছেলেটা যখন উটটা নিয়ে যাচ্ছে, উটটা যদি চাই যে আমি নিম গাছের পাতা খাবো, আর 10 বছরের বাচ্চা ছেলেটা যদি মনে করে যে তাকে গোস্তটা তিতো হয়ে যাবে, পাতা খেতে দিব না, যদি তার লাগাম ধরে একবার টান দেয়, উটটা কি 10 বছরের বাচ্চা ছেলেটির কথা অমান্য করে গাছের পাতা খেতে পারবে? যদি বলুন পারবে। তো এই বুদ্ধি আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র মানুষকে দিয়েছেন। যে মানুষগুলিকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, সেই মানুষগুলি আমরা বুদ্ধি ব্রেন খাটাই টিভির পর্দার কাছে, কিন্তু বুদ্ধিটা যদি কোরআনকে নিয়ে একবার খাটাতাম, ব্যবহার করতাম, আমাদের ব্রেনটা বুদ্ধিটা ধন্য হয়ে যেত। ঠিক না বেঠিক? জোরে বলুন। আমরা ব্রেন মস্তিষ্ক খাটাবো জান্নাতের জন্য, জাহান্নাম থেকে দূরে থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সে আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে রেখেছেন। তাই আরো একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায়ের পরে পরই আল্লাহর প্যারা হাবিব বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, যে নবীর শুভ আগমনে পৃথিবীর সৌন্দর্যতা লাভ করেছে, যে নবীর শুভ আগমনের ফলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, চাই নারী চাই পুরুষ, যে যেমন করে পৃথিবীতে জন্মগ্রহণ করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতেরা সারা জীবন ধরে যে
ইবাদত করেছিলেন অন্তত অন্যান্য নবীগণের উম্মত 84 বছর ধরে এক নাগাড়ে ইবাদত করে যত নেকি পেয়েছিলেন, আমাদের নবী অর্থাৎ আমরা নবীজির সম্মান, নবীজির ভালোবাসায় এক রাত্রি যদি অন্তত কিছু না হলে 12 রাকাত নামাজ পড়ি, লাইলাতুল কদরের নামাজ পড়ি, তার থেকে বেশি নেকি না কম না বেশি? জোরে বলুন। অন্যান্য নবী 84 বছর ধরে ইবাদত করে যত নেকি পেয়েছিলেন নবীর উম্মতেরা, তার থেকে আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই আরবিক শিক্ষিত হোক, বাংলা শিক্ষিত হোক, শুধুমাত্র লাইলাতুল কদরকে অনুসন্ধানের জন্য যদি 20 তারাবির পরে 21, 23, 25, 27, 29 কোনো একটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে কবুল করে, 84 বছর ইবাদত করে অন্যান্য নবীর উম্মতেরা যত নেকি পেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সম্মানে তার চেয়ে আমাদেরকে বেশি নেকি দিবেন না? দিবেন না? জোরে বলুন। সেই নবী যিনি আরবের মরুপ্রান্তরে মা আমিনার ছোট্ট কুটিরে যখন তিনি মায়ের পেটে ছিলেন 6 মাস, তখন তিনার আব্বাজান ইন্তিকাল করলেন। নবীজি আমার 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন। পৃথিবীর মানচিত্রে যখন তিনি এসেছিলেন, সেই সময় অনেক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছিলেন। সেই নবীজিরই কিয়ামতের দিবসে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা নবীজির সুপারিশ পেতে চাই না? চাই না? নবীজির সুপারিশ পেতে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা চাই। নবীজির কথা, নবীজির চিন্তা ভাবনা, কিয়ামতের দিবসে অসংখ্য নবী এবং রসুল থাকবে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, কোটি 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 পৃথিবীর সমস্ত মানুষ নবীজির নবুয়ত প্রাপ্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল মানুষ তাদের নবী রসুলদের কাছে গিয়ে আর্তনাদ করবেন, কিন্তু সুপারিশ করার মতো তাদের ক্ষমতা থাকবে না, সাহস হবে না। পৃথিবীর সকল মানুষ যে নবীর কাছে এসে সুপারিশ পাবেন, সেই নবীর নাম হলো বিশ্বনবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে দুরুদ পড়তে হয়। কি দুরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যিনি আমাদের জন্য উহুদের প্রান্তরে নিজের দন্দন শহীদ করেছিলেন, সেই নবী তায়েফের প্রান্তরে নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে পৃথিবীর মানুষের জন্য কল্যাণ করেছেন। হজরতে জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আপনি একবার অনুমতি দিন, তাহলে তাইফবাসীকে আমি ঢেকে দিব, এই পাহাড় তুলে ঢেকে দিব। নবীজি সেই সময়ে চোখ দিয়ে পানি গড়ে যান। নবীজি বলেন, ওগো জিবরাইল, আজকে যদি তাইফবাসীকে ধ্বংস করে দিই, কালকে আরবকে ধ্বংস করব, তারপরে মদিনাকে ধ্বংস করব, আমি কার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাব? অতএব না না, তারা আমাকে চিনতে পারেনি। আমি যে রহমাতাল লিল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করেছেন, আমাকে মাফ করার মতো মন মানসিকতা দিয়েছেন। আমাকে তারা চিনতে পারেনি। আমি যে একজন রসুল, আমি যে একজন নবী, আমি যে একজন প্রফেট, তারা চিনতে পারেনি। অতএব আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। নবীজি আমার ক্ষমা করে দিয়েছিলেন। কারো কি প্রতিশোধ নিয়েছেন? জোরে বলুন। প্রতিশোধ নেননি। সেই নবীর শানে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের এই জালসায় যারা হার্দিকভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, যারা শ্রম দিয়েছেন, যে সমস্ত কমিটি বৃন্দ যারা মন মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করেছেন, সর্বোপরি আমরা আপনারা যারা অংশগ্রহণ করেছি, ওগো আল্লাহ, বক্তব্যের প্রারম্ভে তোমার কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করি, কারো আব্বাজান পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন, কারো মা পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন। যখন পৃথিবী থেকে কারো মা চলে যায়, কেউ যখন মা শব্দটা একবার উচ্চারণ করে, তখন মনের মধ্যে চলে আসে মায়ের প্রতিচ্ছবি, মায়ের ছবিটা চলে আসে। কিন্তু যে জায়গায় মা শুয়ে আছে, শায়িত অবস্থায় রয়েছেন, আব্বাজান শুয়ে আছেন, সেই তো কবরে 3 মুষ্ট মাটি দিয়ে চলে এসেছি। আব্বার খবর জানি না, মায়ের খবর জানি না। আল্লাহর কাছে কাকুতি মিনতি, ওগো আল্লাহ,
যারা পৃথিবীর মুখ থেকে চলে গিয়েছেন, এই জালসা কমিটির কারো আব্বা, কারো ভাই, কারো বোন, কারো চাচা, কারো চাচি, কারো মামা, কারো নানা নানি, এইরকম করে যারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে আল্লাহ, সাপ বিচ্ছুর ঘর নীরবনগর, সে জায়গার খবর পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ ছাড়া। সেই কবরবাসীর খবর কেউ কি জানে? জোরে বলুন, জানেন আল্লাহ। তাই তাদের জীবনের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহগুলি মার্জনা করে তাদেরকে, তাদের কবরগুলিকে নূর আলা নূর বানায় দাও, জান্নাতের সঙ্গে তাদের কানেকশন করে দাও। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আমরা যারা অংশগ্রহণ করেছি, আমার পরেও বিজ্ঞজনের উপস্থিতিতে তাদের আলোচনা হবে, আমার পূর্বেও যারা আলোচনা করেছেন আল্লাহ, সকলের আলোচনাগুলি কবুল করে আমাদের জীবনকে তুমি ইমানি আমল দিয়ে পরিপূর্ণতা দান করে আমরাও যখন মারা যাব, মৃত্যুর পূর্বে হাক্কানি মুসলমান ইমানদার বানায় দাও, ইমানের সঙ্গে মৃত্যু দান করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যখন আমরা মারা যাব, ইমানদার মানুষ, নামাজি মানুষ যখন মারা যাব, মারা যাওয়ার সময় যদি আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বলেন, মানুষ জীবনে নামাজ পড়েছে, রমাজানুল মুবারক মাসে রোজা রেখেছে, এই রকম করে বড় লোক ধনাঢ্যশালী মানুষ তো হজ করেছেন, যাকাত দান